Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে চিয়া পুডিং রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চিয়া পুডিং তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই হাফ লিটারের মতো দুধ জাল করে নিয়েছি। দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি। আপনারা সবাই আমার পাতিল ইগনোর করবেন, আমি পাতিলেই রেডি করে নিচ্ছি। আমি এখানে 4 চামচের মতো চিয়া সিড দিয়েছি। এটা কিন্তু একটা খুবই হেলদি খাবার, সারাদিন রোজা রেখে ইফতারের সময় খেতে এটা খুবই মজা লাগে। আর সাথে যেহেতু ফ্রুটস অ্যাড করব, আর এটা অনেক হেলদি হয়ে যায় এবং এটাতে আমরা ভাজাভুজি খেয়ে যেমন পেটে গ্যাস হয়ে যায়, অস্বস্তি বা খারাপ লাগে, কিন্তু এটা খেয়ে কোনো অংশেই খারাপ লাগবে না, উল্টো ভালো লাগা কাজ করবে এবং শরীরে এনার্জি আসবে। আলহামদুলিল্লাহ, আমি এখানে 4-5 রকমের ফ্রুটস কেটে নিয়েছি। কলা, খেজুর, তরমুজ, আঙুর, আপেল। আমি পরে বেদানাও অ্যাড করে দিয়েছিলাম, আপনারা চাইলে আরও অন্যান্য ফ্রুটস নিতে পারেন। আমি চিয়া দেওয়ার পরে, দুধের মধ্যে চিয়া দেওয়ার পরে 2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তারপর আমি এই যে একে একে সবগুলো ফ্রুটস দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে। আর তরমুজ দেওয়াতে কালারফুল হয়েছে, যেহেতু তরমুজ রেড কালার, দেখতে সুন্দর লাগছে। আবার আঙুর দিয়েছি, সবুজ কালার হয়েছে। আর দুধ কলার তো একটা কম্বিনেশন আছেই, সাথে আবার মিষ্টির জন্য খেজুর আছে। এখানে কিন্তু আমি কোনো চিনি বা মধু কিছুই অ্যাড করি নাই, কারণ যেহেতু ফ্রুটস দিয়ে তৈরি, আর ফ্রুটসের যে হালকা মিষ্টি থাকবে এটা দিয়ে খেতেই কিন্তু বেশি মজা লাগে। আর চিনি অ্যাড করলে পুষ্টিগুণ কমে যায়। চাইলে আপনারা 1 চামচ বা 2 চামচ মধু অ্যাড করতে পারেন। যদি আপনারা কেউ এটা ঠান্ডা ঠান্ডা খেতে চান, তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। আমি ঠান্ডা খাবো না, এজন্য এভাবেই রেখেছিলাম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু চমৎকার লাগছে, খেতেও অনেক মজাদার হয়েছিল। আর চিয়া পুডিং যেহেতু হেলদি এবং এনার্জেটিক খাবার, এটা আমরা সবাই জানি। যাই হোক, আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।